একটা গল্প শুনাই। এক লোক, সে তার ওয়াইফকে খুব ভালোবাসে। প্রায় 15 বছর তাদের কোনো বেবি হয় না। অনেক ভালোবাসে। এই 15 বছরে মানুষ অনেক কিছু বলছে। কিছু মানুষ আছে না, বেবি না হলে কত কথা শোনায়, বলে আর একটা বিয়ে করো। এটা তো মানুষের কমন ডায়লগ। বেবি না হলেই কার প্রবলেম তা জানারও কোনো দরকার নাই, আর একটা বিয়ে করো। তো এত 15 বছর শুনতে শুনতে ওই লোকটার, ওই মানুষটার মনের মধ্যে এটা আসলেই চলে আসলো যে হয়তো বা আর একটা বিয়ে করলে আমার একটা বেবি হবে। তো অনেক চিন্তা ভাবনার পরেও তার এত ভালোবাসার ওয়াইফকে রেখে সে আর একটা বিয়ে করে ফেলে। বিয়ে যখন করে, তার ওয়াইফ অনেক কষ্ট পেয়েছে। সে একদম নীরব হয়ে গিয়েছে, কোনো কথাই তার হাজব্যান্ডকে বলেনি। না বলেছে যে তুমি কেন বিয়ে করছো বা আমার সাথে কেন অন্যায় করছো। সে এত কষ্ট পেয়েছে যে একদম স্তব্ধ হয়ে গেছে, কোনো কথা বলেনি। বাট তার স্বামীকে সে ছেড়েও যায়নি, কষ্ট করেই সে তার পাশেই ছিল, কারণ সেও তার স্বামীকে প্রকৃত ভালোবাসে। একদম 2 মাস যাওয়ার পরেই বেবি হয়, কিন্তু সেই ফার্স্ট ওয়াইফ, যাকে সে সব থেকে বেশি ভালোবাসে, সেই ওয়াইফই কনসেপ্ট করে তার বেবি হবে। কিন্তু যাকে বিয়ে করে আনছে তার বেবি হয় না। এখন কি হলো, আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে। দেখেন, 15 বছর ওয়েট করলো, কিন্তু তার কোনো বেবি হলো না। যখনই বিয়ে করলো 2 মাস হইল, তখনই তার বেবি হয়ে। তাই বলা যাবে না আল্লাহ কখন কাকে তার নিয়ামত দান করে। পরে সে আবার সেই তার প্রথম ওয়াইফের প্রতি তার ভালোবাসা আরও বেড়ে গেল। তার দ্বিতীয় ওয়াইফকেও যে সে অপছন্দ করে, ভালোবাসে না তা না, সেও আছে। তারপরে যখন তার বেবি হওয়ার সময় আসলো, বেবি হয়েছে, কিন্তু বেবিটা জীবিত হয়নি, মৃত হয়েছে। তখন তারা অনেক কষ্ট পেল, যে তখন সে ভাবলো যে হয়তো বা তার ওয়াইফের সাথে সে এই খারাপ কাজটা, তাকে এত কষ্ট দিয়েছে বলেই আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করে, তার পরীক্ষায় উত্তীর্ণ হতে সময় লাগে। আমাদের কাছে তো 15 বছর, কিন্তু আল্লাহ তাআলার কাছে তো খুবই সামান্য। আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করলো, কিন্তু তার সামান্য, তার ওয়াইফকে, তার ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়ার কারণে হয়তো বা তাকে শাস্তি দিয়েছে, বা হয়তো এইটাই ছিল তার নিয়তি। সো ধৈর্য ধরেন, ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিয়েন না। আর যাই হোক, আল্লাহ তাআলা যা কিছু করে, মানুষের কোনো না কোনো সময় মনে করে যে এটা ভালোই হয়েছে। তো ভালো থাকবে।